দর্শক, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক। আমরা যুক্ত হব তার সাথে। সৈকত, মনোনয়ন ফর্ম কেনা ও জমাদানের সবশেষ কি তথ্য আছে, সার্বিক কেমন দেখছেন? এরই মধ্যে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসন ঢাকা 17 আসন থেকে নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। তার পক্ষে তার যে নির্বাচনী প্রধান কোঅর্ডিনেটর চেয়ারপারসন উপদেষ্টা জনাব আব্দুল সালাম তিনি কিছুক্ষণ আগে এখান থেকে যে রিটার্নিং কর্মকর্তা যিনি বিভাগীয় কমিশনার আহমেদ চৌধুরী তার হাতে কিন্তু সেই মনোনয়ন ফর্মটা জমা দিয়ে গেছেন। এখন ঢাকা 18 আসনের যে বিএনপির যে প্রার্থী রয়েছেন জনাব এস.এম. জাহাঙ্গীর হোসেন তিনি কিন্তু এখন নমিনেশন ফর্ম জমা দিতে যাচ্ছেন। তিনি এই ঢাকার বিভাগীয় কমিশনার বা রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী তিনি তার হাতে কিন্তু এখন ঢাকা 18 আসনের এস.এম. জাহাঙ্গীর হোসেন তিনি মনোনয়ন ফর্ম জমা দিবেন। এর আগে বিএনপি প্রার্থীরাও জমা দিয়েছেন এবং ঢাকা 14 আসনে তিনি জামায়াতের প্রার্থী ব্যারিস্টার আরমান তিনিও কিন্তু নমিনেশন ফর্ম জমা দিয়ে গেছেন। এবং আপনি জানেন যে এখানে ঢাকা 4 থেকে ঢাকা 18 পর্যন্ত বেশ কিছু আসনের মনোনয়ন ফর্ম এখানে জমা নেওয়া হচ্ছে এবং সব প্রার্থী যারা এখানে আসছেন তারা প্রত্যাশা করছেন এবারে নির্বাচন সব দলের অংশগ্রহণ মনে প্রতিদ্বন্দ্বিত হবে, কোনো ধরনের আশঙ্কা থাকবে না এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন এবং সব প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আব্দুল সালাম যখন নমিনেশন জমা দেন তিনি বলেছেন যে তার প্রত্যাশা দলমত নির্বিশেষে সবাই ভোট দিয়ে তারেক রহমানকে আগামী দিনে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন এবং তিনি দেশের যে গণতান্ত্রিক যে সমস্যা রয়েছে সেটা উত্তরণ ঘটাবেন। তো সব মিলিয়ে এখন দেখা যাচ্ছে যে এখানে অনেকটা ভিড়ও রয়েছে এবং বিএনপির যে ঢাকা 18 আসনের যে বিএনপি প্রার্থী জনাব এস.এম. জাহাঙ্গীর হোসেন তার যে নমিনেশন ফর্মটা সেটা এখন জমা দেওয়া হচ্ছে এবং তিনি রিটার্নিং কর্মকর্তা যে দায়িত্ব রয়েছে ঢাকার যে বিভাগীয় কমিশনার জনাব শরফুদ্দিন আহমেদ চৌধুরী তিনি তার যে নমিনেশন ফর্ম সেটা বুঝে পেলেন। তো সব মিলিয়ে বলেছেন যে বিকেল 5টা পর্যন্ত এখানে ঢাকা 4-5 থেকে শুরু করে ঢাকা 18 আসন যেসব আসনগুলোর এখানে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার কথা সব প্রার্থীরা কিন্তু আসবে। শুধু বিএনপি নয়, জাতীয় পার্টি, জামাত, বাম দল বা এনসিপি, নাগরিক পার্টি সহ যারা যারা প্রার্থী মনোনয়ন ফর্ম কিনেছে বিগত দিনগুলোতে। সৈকত, আপনাকে ধন্যবাদ।